শান্ত যেটা বললেন যে হ্যাঁ অবভিয়াসলি মার্শাল্লাহ ও খুবই ভালো ব্যাটিং করছে, হি ইজ এ গ্রেট লিডার। তো মুরলীধরন যখন 800 উইকেট পেয়েছে, রাঙ্গানিয়ারা জীবনও চিন্তা করে না সে 400+ উইকেট পাবে। সেভাবে দেখেন আসলে ওয়েদার তো এটা আসলে ডেফিনেট এই যে সময় খেলা হচ্ছে টেস্ট সিরিজ, এটা আসলে আমাদের এখানে রেইনি সিজনই ধরে। তো লাকিলি যে আমরা মিরপুরে বৃষ্টি হওয়ার পরও একটা রেজাল্ট হয়েছে, এটা আমাদের জন্য খুবই ভালো একটা পজিটিভ সাইড ছিল। বাট এখানে একটা জিনিস ভালো, মিরপুরের মতো এখানে ড্রেনেজ সিস্টেম ওয়ার্ল্ড ক্লাস। তো আমরা রিসেন্টলি যে বিসিএল এর ম্যাচটাও খেলেছি, আমাদের 4টা দিনে ওভারনাইট অনেক রেইন হয়েছে, বাট এট দ্যাট সেম টাইম 9:30 থেকে প্রতিটা দিন খেলা শুরু হয়েছে যদি দিনে বৃষ্টি না হয়। তো আমি মনে করি যে এখানে অন অ্যান্ড অফ হলেও হতে পারে, বাট সোফার আমি মনে করি যেহেতু ড্রেনেজ সিস্টেম ভালো, আমার মনে হয় যে যদি ওয়েদারটা একটু বেটার হয় তাহলে আমার মনে করি যে এখান থেকেও রেজাল্ট নেওয়া সম্ভব। আর আমরা চেষ্টা করে অবশ্যই থাকবে যে যতটুকু খেলা হবে সেখানে যেন আমরা পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারি ইনশাআল্লাহ। না অবভিয়াসলি যেটা বললাম যে আমাদের কিন্তু ফার্স্ট টেস্টের আগেও প্ল্যান ছিল যে স্বাভাবিক আমরা জানি যে এখানে এখন ওয়েদারটা, যেটা আমি বললাম যে এখন রেইনি সিজন অলমোস্ট। তো আমরা জানি যে ঢাকার টেস্ট পুরোটা হলেও আমরা জানতাম যে অন অ্যান্ড অফ হবে, কারণ ওয়েদার ফরকাস্ট এরকম ছিল। তো বিং এ প্রফেশনাল ক্রিকেটার আমি মনে করি যে এটা একটা ডেইলি রুটিন আমাদের এখন। আর সেকেন্ড থিং মনে হয় এটা অবশ্যই ওভার থিঙ্ক করার কিছু নেই, বাট মেক শিওর আমি যেন সুইচ অন আর সুইচ অফটা করতে পারি। মেক শিওর যখন আমার এটা কাজ শুরু হবে তখন যেন আমরা সুইচ অন থাকি, আর যখন হবে না তখন যেন আমরা কমপ্লিটলি অফ থাকি এবং আমরা অন্য কিছু নিয়ে ফোকাস করতে পারি। আর সেকেন্ড থিং, শান্ত যেটা বললেন যে হ্যাঁ অবভিয়াসলি মার্শাল্লাহ ও খুবই ভালো ব্যাটিং করছে। আর ওর মধ্যে সবচেয়ে বড় প্লাস যেটা আমার কাছে মনে হয়, ওর কাছে দায়িত্ব যত বেশি আছে ও সেটাকে আরও অন্যভাবে চ্যালেঞ্জ পজিটিভলি নেয় এবং সেটাকে ডেলিভার করে। আর বিং এ ক্যাপ্টেন আমি মনে করি যখন একটা প্লেয়ার এরকম সামনে থেকে নেতৃত্ব দেয়, স্বাভাবিক যে কোনো টিমের জন্য এটা বড় একটা এক্সাম্পল সেট হয় এবং সবারই সেটা অনুসরণ করার না করে আসলে কোনো উপায় থাকে না। তো আমি মনে করি যে হি ইজ এ গ্রেট লিডার এবং আশা করবো যে এই কনসিস্টেন্টিতে যেন ও আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, শুধু টেস্ট ক্রিকেটে না, ইভেন ওয়ান ডে ও যেটা কয়টাই ফর্ম্যাট খেলছে। তো আশা করবো সেটাই যেন হয় ইনশাআল্লাহ। না অবভিয়াসলি আমাদের ইচ্ছা ছিল যে গতবার যেটা আমরা অ্যাচিভ করেছি, যেটা বললেন সেটা যেন মেক শিওর আমরা উতরাইতে পারি, এটা অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। বাট তার আগে ছোটো ছোটো করে আমরা গোল সেট করেছি যেন হোমে আমাদের ম্যাক্সিমাম যে কটা খেলা আছে আমরা যেন মেক শিওর এখান থেকে সর্বোচ্চ পয়েন্টগুলো নিতে পারি। আর আর অন্যান্য যেটা আউটসাইড আমাদের খেলা, স্বাভাবিক আপনারা জানেন দুটো আমাদের ট্যুর আছে বাইরে, বাট ইটস নট দ্যাট ইজি এবং ওখানে আমরা এর আগে কখনও খেলিনি, আমার ক্যারিয়ার তো কখনো খেলাই হয় নাই। তো ইটস নট দ্যাট ইজি, বাট যেটা আমি বললাম যে আমাদের টেস্ট টিমের এখন বোলিং ডিপার্টমেন্ট স্পেশালি এমন ভারসাম্য আছে যেটা কিনা আমরা যদি ইনশাল্লাহ ভালো একটা কনসিস্টেন্ট রান আমরা বোর্ডে দিতে পারি, দেন উইদাউট এনি ডাউট আমরা যে কোনো মানে অপোজিশনকে আমরা চ্যালেঞ্জ দিতে পারি। তো সেই দিক থেকে অবশ্যই একটা লক্ষ্য থাকবে। আর এটাও একটা খুব ভালো দিক যে আফটার প্লেইং সো মেনি ইয়ার্স, যে এটাও আমার ক্ষেত্রে যে নতুন একটা জিনিস, যেটার জন্য আই এম রিয়েলি এক্সাইটেড টু হ্যাভ দ্যাট চ্যালেঞ্জ। না দেখেন এটা আসলে নাইমের ক্ষেত্রে যদি একটা ইন্ডিভিজুয়াল পার্টিকুলার বানে, এটা শুধু বাংলাদেশ টিমে না, আপনি যদি এটা ওয়ার্ল্ড ক্রিকেটের হিস্ট্রিতে দেখেন সব টিমে এরকম একজন দুইজন প্লেয়ার থাকে হয়তো বা তারা এমন কোনো পারফরমেন্সও করে না যেটার কারণে তারা টিমের বাইরে, বাট হয়তো বা কোনো একটা অপোনেন্ট বা একটা কম্বিনেশনের কারণে তারা টিমের বাইরে থাকে। তো মুরলীধরন যখন 800 উইকেট পেয়েছে, রাঙ্গানিয়ারা জীবনও চিন্তা করে না সে 400+ উইকেট পাবে। বাট সে যদি এটা চিন্তা করতো যে হ্যাঁ সে শুধু খেলেই যাচ্ছে, ওর কোনো দিন সুযোগ আসবে না, বাট ওর হাতে যেটা আছে, যেটা আই এম রিয়েলি প্লিজ টু সি যে ও ডে ইন ডে আউট নিজের কাজটা করে এবং কীভাবে ও আরও বোলিংয়ে আরও নিজের ধারটা বাড়াতে পারে এবং ব্যাটিংয়ে আরও কীভাবে কনসিস্টেন্টলি ইমপ্রুভ করতে পারে, সেই জিনিসটা দেখে আমার খুবই মুগ্ধতা লাগে। এবং যেটা আপনি বললেন যে এটা আসলে খুবই টাফ, কারণ আপনি যখন ম্যাচ ভালো খেলেও টিমের বাইরে থাকবেন, তো এর বাইরে এক্সট্রা মোটিভেটেড হয়ে কাজ করাটাই ডিফিকাল্ট। বাট হি ইজ এ ভেরি গুড হিউম্যান এবং গুড ইন্ডিভিজুয়াল, যে কিনা সবসময় এটা নিয়ে চিন্তা করে যে কীভাবে ইমপ্রুভ করা যায়। তো আই এম ডেফিনেটলি শিওর ডাউন দ্য লাইন ও নিজেকে ইমপ্রুভ করবে আরও, এবং আমি মনে করি যে ও নিজের জায়গাটা ইনশাল্লাহ নিজেই বানিয়ে নিতে পারবে নেক্সট। না আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, লাস্ট যত বছর আমি খেলেছি এরকম রকম সিচুয়েশন কীরকম হতে পারে বা অপোনেন্ট কখন কী করতে পারে একটু হলেও ধারণা আছে, তো সেগুলো যা শেয়ার করার চেষ্টা করি। এবং আমার কাছে সবচেয়ে বড় মনে হয় যে স্বাভাবিক একটা শুধু টেস্ট ক্রিকেটে না, আমরা লাস্ট মমিনুল বলেন বা ইয়াং এখন অমিত বলেন, আমরা লাস্ট অলমোস্ট 25-30 বছর ধরে সবাইকে চিনি এবং কোনো না কোনো প্ল্যাটফর্মে আমরা একসাথে খেলেছি, সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক, ডোমেস্টিক হোক, ফার্স্ট ক্লাস হোক। তো আমাদের সবার বোঝাপড়াটা একটু অন্যরকম ভালো অন্য দিকের তুলনায়। তো সেই দিক থেকে বলবো যে ওই দিক থেকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করে, আর ওরা যেটা ওদের জন্য হয়তো বা লাগে সেটা ওরা নেওয়ার চেষ্টা করে, আর যেটা লাগে না হয়তো বা সেটা ওরা চেষ্টা করে ডিফারেন্টভাবে। বাট আমার দায়িত্ব যে এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি ডেফিনেটলি সেটা যেন টিমের মধ্যে হেল্পফুল হয় এবং ইম্প্যাক্টফুল হয়, সেটা নিজেকে কন্ট্রিবিউট করে।